তো এই ভিডিওতে আমরা কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার। সো ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে কিছু জিনিস আলোচনা করবো। এর আগে আমরা জাভাস্ক্রিপ্টে অনেকভাবে ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কাজ করছিলাম। সো জেএসএক্স এর মধ্যে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, তো সেই বিষয়ে জানার জন্য আমরা প্রথমে হচ্ছে একটা বাটন নিব। বাটনের মধ্যে হচ্ছে আমরা দিলাম আমাদের এটা বাটন 1 দিলাম। তো বাটন 1 আমরা যখন এটা HTML এর মধ্যে করতাম তখন হচ্ছে এভাবে করতাম যে অন ক্লিক ইকুয়াল, এরপর হচ্ছে আমাদের এখানে ফাংশনের নাম দিতাম, ফাংশন নেম। এভাবে আমরা HTML এর মধ্যে করতাম। তো যেহেতু এটা আমাদের JSX, অবশ্যই কিছু একটু চেঞ্জ হবে। তো চেঞ্জটা কোন জায়গা হবে সেটা আমরা দেখার জন্য প্রথমে হচ্ছে এখান থেকে আমরা একটা ফাংশন মানে ক্লিক আমাদের একটা হ্যান্ডলার তৈরি করে নিব। তো এটা নর্মাল ফাংশন দিয়ে করলাম। তো ফাংশন দিলাম, নাম দিলাম হচ্ছে হ্যান্ডেল বাটন। বাটন দিয়ে এটা আমাদের কোনো প্যারামিটার নেবে না, জাস্ট এখানে আমরা বলে দিলাম অ্যালার্ট। এখানে বললো হচ্ছে বাটন বাটন ওয়ান বাটন ওয়ান ক্লিকড, ওকে ক্লিকড, এতটুকু বললো। সো এই জিনিসটাকে আমরা যখন জেএসএক্স এর মধ্যে ইউজ করতে যাব, এইখানে আমাদের ছোট্ট দুইটা চেঞ্জ হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা এই জিনিসটাকে কেটে আমাদের এখানে দিতে হবে অন ক্লিক। অন ক্লিকের মধ্যে প্রথমে আমাদের আগে যখন আমরা HTML এর মধ্যে দেখতাম তখন হচ্ছে এটাকে আমরা এইভাবে ছোট সি, ছোট ক্যাপিটাল সরি স্মল লেটারের সি দিতাম। কিন্তু যখন আমাদের এটা জেএসএক্স এর মধ্যে ইউজ করতে হবে তখন আমাদেরকে এই জিনিসটা এইভাবে দিতে হবে ক্যামেল কেসের মাধ্যমে। আবার আমরা এখানে হচ্ছে ডাবল কোটেশনের মাধ্যমে ফাংশনের নামটা দিতাম, এখানে আমরা এইভাবে ফাংশনটা দিতাম। সো এটা আমরা এইভাবে ইউজ করতাম। আর এখানে যেহেতু আমাদের জেএসএক্স, এখানে আমাদের ডাইনামিকভাবে ফাংশনের নামটাকে এইভাবে দিতে হবে। তো এটা এখানে দিব, বাট আমরা এখানে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে এইভাবে কল করব না। তো আমরা এটা এইভাবে সেভ দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের এটা দেখি, বাটন ওয়ানে ক্লিক করি, হ্যাঁ আমাদের বাটন ওয়ান ক্লিকড, এটা আমাদের কাজ করতেছে। তো আমরা এখন যদি এটা তো আমাদের নর্মাল ফাংশন, আমরা যদি চাই আমরা এটাকে অ্যারো ফাংশন দিয়েও দেখতে পারি। সো অ্যারো ফাংশনকে দিয়ে দেখার জন্য এটাকে আমরা কপি করে নিলাম, এটার নাম দিলাম আমরা টু, আর এটাকে দিলাম আমাদের টু। আর এখান থেকে আমরা একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করলাম। তো এটার নাম দিলাম আমাদের হ্যান্ডেল বাটন টু। তো এটাও কোনো প্যারামিটার নিচ্ছে না আপাতত। তো এইটাতে আমরা দিলাম হচ্ছে অ্যালার্ট বাটন টু, বাটন টু ক্লিকড, ওকে ক্লিকড। তো আমরা যদি এটা সেভ করি, সরি সরি কোন জায়গায় একটা প্রবলেম হয়েছে আমাদের, হ্যান্ডেল বাটন টু, আচ্ছা আমরা তো এটা অ্যারো ফাংশন নিলাম, হ্যাঁ। তো অ্যারো ফাংশন নিলে আমাদের জিনিসটাকে তো আমরা এইভাবে দিতে হবে, মিস্টেক হয়ে গেল। ওকে, এখন দেখি আমরা অ্যারো বাটন টুতে ক্লিক করলে আমাদের বাটন টু ক্লিকড, এটা কাজ করতেছে। তো এটা তেমন একটা নর্মাল ফাংশন আর অ্যারো ফাংশনের মধ্যে তেমন একটা পার্থক্য নেই, আমরা যে কোনো ফাংশন ইউজ করতে পারি। আমরা চাইলে জিনিসটাকে হচ্ছে ইনলাইনের মধ্যে, মানে ইনলাইন ফাংশনের মধ্যে এটাকে আমরা কাজ করতে পারি। সো এই জিনিসটা দেখার জন্য আমরা এটাকে আপাতত কপি করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমাদের এটাকে আমরা দিলাম বাটন থ্রি। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে চাইলে নর্মালি একই লাইনের মধ্যে লিখতে পারি, ফাংশন আলাদা না দিয়ে। তো এটা করার জন্য আমাদেরকে ফার্স্ট এভাবে ব্র্যাকেট দিয়ে আমাদেরকে একটা ফাংশন অ্যারো ফাংশন দিতে হবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে অ্যালার্টকে আমরা চাইলে এটা দিতেও পারি বা এভাবেও দিতে পারি। অ্যালার্টকে আমরা এখান থেকে দিতে পারি যে বাটন থ্রি ক্লিক, এটা দিলাম, দিয়ে সেভ দিলাম, আমাদের বাটন থ্রি চলে আসছে। সো এটাতেও তেমন একটা চেঞ্জ নেই, আমরা চাইলে যে কোনো ফাংশন ইউজ করতে পারবো এখান থেকে এভাবে। তো এখন আমরা এখানে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই ফাংশনগুলো আমাদের কোনো প্যারামিটার নিচ্ছে না, প্রপস নিচ্ছে না।
আমরা এখানে কোনো একটা প্যারামিটার পাঠাবো, প্যারামিটার দিয়ে আমরা যদি করতে যাই সেখানে একটা ঝামেলা আছে, সেটা আমরা অবশ্যই দেখব। তো এই জন্য আমাদের নতুন করে একটা বাটন নিলাম, বাটন যেটার নাম দিলাম হচ্ছে বাটন 4 দিলাম, 4 দিলাম। এই হচ্ছে আমাদের বাটন 4। এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে অন ক্লিক করব, অন ক্লিক করব হচ্ছে, আচ্ছা আমরা আগে ফাংশনটাকে তৈরি করি। সো ফাংশনটা এখানে আমাদের তৈরি করার জন্য আমরা অ্যারো ফাংশন করি, সমস্যা নেই। অ্যারো ফাংশন এখান থেকে আমাদের অ্যাড 10 করবে, অ্যাড 10 করবে অ্যান্ড হচ্ছে আমাদের একটা নাম্বার নিবে, সেই নাম্বারের সাথে হচ্ছে সে 10 যোগ করে দিবে। তো এই হলো আমাদের অ্যালার্টের মধ্যে আমরা দিলাম নাম্বার যেটা পাবে সেটার সাথে যোগ করবে আমাদের 10কে, 10 করে সে রিটার্ন করে দিবে। তো এই হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের প্যারামিটার সহ। আমরা যদি এখানে অ্যাড 10কে কল করে দিই, সো অ্যাড 10কে কল করলাম, কল করে যদি আমরা এইভাবে সেভ দিই, সেভ দেওয়ার পরে বাটন 4 আসলো, দেখি কি হয়। বাটন 4-এ সে যেহেতু প্যারামিটার পায় নাই, সে হিবিজিবি অবজেক্ট অবজেক্ট এভাবে একটা জিনিস দিয়ে দিল। সে এখানে আশা করে হচ্ছে একটা প্যারামিটার। তো আমরা প্যারামিটারটা যদি এইভাবে দিই, সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে 10, তাহলে আমাদের এখানে দেখা উচিত কত, এখানে আমাদের দেখা উচিত হচ্ছে 10 আর হচ্ছে এখানে 10, মানে 20 দেখার কথা। আমরা যদি এটা এভাবে সেভ দিয়ে দিই, সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা এটা সেভ দিলাম, সেভ দিয়ে আমরা এখানে জিনিসটা আরেকবার লক্ষ্য করলে দেখব, আমরা এখানে এটা সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে এখনও আমরা এখানে ক্লিকই করলাম না, কিন্তু এটা অটোমেটিকভাবে উপরে চলে আসছে। তো আমরা এটাকে, আমরা যদি 4-এ ক্লিক করি তখন কিন্তু এটা কাজ হচ্ছে না। তো এখন আমাদের এই জিনিসটাকে কিভাবে করতে হবে, এই জিনিসটা আমরা যদি এভাবে দিই তখন জাভাস্ক্রিপ্ট বুঝবে যে তাকে কল করা হয়ে গেছে। তো আমরা তো তাকে এখনো কল করি নাই, তাকে আমরা ক্লিক করলে তখন কল করব। কিন্তু এইভাবে দিলে আমাদের জিনিসটাকে সে নিয়ে নিবে, হচ্ছে তাকে কল করছে এভাবে ধরে নিবে। আমরা আপাতত এই জিনিসটাকে এখান থেকে কাটলা রিমুভ করে দিলাম। তো আমাদের এই জিনিসটা করতে হবে কিভাবে, আমাদের এই জিনিসটা করতে হলে, আচ্ছা এই জিনিসটা এভাবেই থাকুক, এইভাবেই থাকুক, আমরা এটাকে কপি করে নিলাম আর এটাকে আমরা কমেন্ট করে দিলাম। তো এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে কেটে দিলাম, ওকে। এরপরে হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই এই জিনিসটা করতে হবে, এখানে একটা ফাংশন এভাবে দিয়ে দেন হচ্ছে আমাদের এই ফাংশনের মধ্যে এখন যদি আমরা এটা ইউজ করি তাহলে হচ্ছে আশা করি আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা নাম্বার 4-কে কল করলে আমাদের 20 এখানে দেখতে পারতেছি। এখন এখানে আমার যে কোনো প্যারামিটার পাঠাতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখানে 20 পাঠাইলাম আর এখানে আমরা 30 দেখব, ওকে। তো এই হলো আমাদের নর্মালি জাভাস্ক্রিপ্ট এবং JSX এর মধ্যে ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কিছু কাজ। সো এইভাবে হচ্ছে আমাদের প্যারামিটার সহ যদি পাঠাতে আমাদেরকে এখানে আগে একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করে দিতে হবে, অথবা আমাদের এইভাবে যদি একসাথে দিতে হয় তাহলে আমাদের জিনিসটা কাজ করবে না। তো এই হলো আমাদের ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে ছোটোখাটো একটা ওভারভিউ। আমাদের আরও বিস্তারিত আরও নেক্সটে আমরা কাজ করার সময় অনেক কিছু জানবো। সো এই ভিডিও এতটুকু পর্যন্ত থাকলো।